নবী আমার বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। নবী আমার বলেছেন, উম্মত রে, তোমার কোনো নামাজ হবে না, তোমার ফরজ নামাজ হবে না, তোমার ঈদ বকরিদের নামাজ হবে না, জানাজার নামাজ হবে না, তাসবিহ তাহলিলের নামাজ হবে না, হে আমার উম্মত জুমার নামাজ হবে না, তোমার তারাবির নামাজ হবে না, দুনিয়ার কোন নামাজ তুমি যদি পড়ো তোমার নামাজ হবে না। কতক্ষণ নামাজ হবে না? নবী আমার বলেছেন, যে রিকাতে যে নামাজে তুমি সূরাতুল ফাতিহা তেলাওয়াত না করতে পেলে, যে রাকাতে তোমার সূরাতুল ফাতিহা তেলাওয়াত ছুটে গেল, যে সূরাতে তুমি যে রিকাতে সূরাতুল ফাতিহা পড়িতে পেলে না, নবী বলেছেন ওই নামাজ তোমার কিন্তু হবে না। সোজাসুজি কথা। একটা বুখারী শরীফের হাদিস আছে, যে রুকু পেয়ে গেল রিকাত পেয়ে গেল, যে রুকু পেয়ে গেল রিকাত পেয়ে গেল, অর্থাৎ রিকাতের ফজিলত পেয়ে গেল। সূরাতুল ফাতিহা, আমি এটা ইখতিলাফি মাসলা আছে, মেলাই উলামায়ে কেরাম কিছু কিছু বলেছেন, কিন্তু সোজা মাসলা বুঝলেন, সূরাতুল ফাতিহা আপনাকে নামাজে তেলাওয়াত করতে হবে। একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। মাগরিবের নামাজ চলছে, এশারের নামাজ চলছে, ধরেন কোন টাইমের নামাজ চলছে, আর আপনি মসজিদে ঢুকছেন নামাজ পড়ার জন্য। ইমাম সাহেব সূরাতুল ফাতিহা শেষ করে দিয়েছেন, এবার সূরাতুল কাফিরুন, সূরাতুল ফিল বা অন্যান্য সূরা পড়িতে শুরু করে দিয়েছে। এবার আপনি মসজিদে ঢুকছেন, আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধলেন, বুকে হাত বাঁধার পর একটা বায়াত বাণী পড়িতে হবে, হবে না? হবে না? বলেন, বায়াত বাণী পড়িতে হবে। এইবারে যদি আপনি বায়াত বাণী পড়িতে যাচ্ছেন, তো ইমাম সাহেবের উত্তর সূরাতুল ফাতিহা শেষ হয়ে গেছে, ইমাম সাহেব দোসরা সূরা তেলাওয়াত করতে শুরু করে দিয়েছেন, আপনার বায়াত বাণী শেষ হইতে না হইতে এই রুকুতে চলে যাবে ওইটা পড়ে। তবে আপনি কি করবেন এই সময়তে? এই মুসলমান, ওই সময়তে ওই টাইমে বায়াত বাণী আপনাকে পড়িতে হবে না, বায়াত বাণী আপনি ছেড়ে দেন, বায়াত বাণী আপনাকে ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধলেন, আর হাত বাঁধার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম এগুলা পড়ার পর গোটা সূরাতুল ফাতিহা আপনি পড়লেন। আর সূরাতুল ফাতিহা পড়ার পর ইমামের সাথে আপনি রুকুতে চলে যান, তাহলে আপনি রাকাতটা পেয়ে গেলেন। কিন্তু মুসলমান, যদি আপনি বায়াত বাণী পড়িতে আছেন আর পড়িতে পড়িতে যদি সূরাতুল ফাতিহার তেলাওয়াত না হলো, ইমাম সাহেব রুকুতে চলে গেলেন, আপনিও তার সাথে সাথে রুকুতে চলে গেলেন, যদি সূরাতুল ফাতিহার তেলাওয়াত আপনি নামাজের ভিতরে করতে পেলেন না, নবী বলেছেন ওই রাকাতটা তোমাকে ইমামের সালামের পর তোমাকে আদায় করতে হবে, ওই রাকাতটা তোমাকে ইমামের সালামের পর তোমাকে পড়িতে হবে। বায়াত বাণী যদি ছুটে যায় নামাজ হয়ে যাবে, কিন্তু সূরাতুল ফাতিহা যদি ছুটে, রাসূল বলেছেন তোমার নামাজ হবে না। খুব তাহলে এক নম্বর ফজিলত আপনি শিখে নিলেন। দুই নম্বর, সূরাতুল ফাতিহার কয়েকটা মানা আছে। সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহার নাম হলো উম্মুল কোরআন, সূরাতুল ফাতিহার নাম হলো সূরা সাবে মাসানি, সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল হাম, সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুশ শুকর, সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুদ দুআ, সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুশ শিফা। এই করে করে মুসলমান সূরাতুল ফাতিহার 20টা পর্যন্ত নাম রয়েছে। কয়টা? 20টা নাম রয়েছে। যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে, দা ভাই সূরা উম্মুল কোরআন জানো জি? এমন দেখতে হবে না, খোঁজে উম্মুল কোরআন কোন সূরা রে ভাই? যে সূরাটার নাম সূরাতুল ফাতিহা, ওই সূরাটার নাম হলো উম্মুল কোরআন। আপনাকে যদি কেউ বলে ভাই সূরা সাবে মাসানি জানো, এমন দেখতে হবে না, কারণ যে সূরাটার নাম সূরাতুল ফাতিহা, ওই সূরাটার নাম সূরা সাবে মাসানি। এরকম ভাবে আপনাকে পড়িতে হবে। আর একটা ফজিলতের কথা আপনার সামনে বলে দিই। কিছু সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের জামানাতে লড়াই করে, তেজারত করে সাফার থেকে বাড়ির দিকে আসছিলেন, মদিনা আসছেন, বাড়িতে আসছেন, আস্তে আস্তে রাত হয়ে গেল। তখন মোবাইল কোনটা পাবেন, এই জার্নিটার লাইন কোনটা পাবেন? তখন এই তো 10-15 বছর থেকে এগুলো এসেছে। এখন গাড়ি ঘোড়ার তখন জামানা ছিল না, হাইঠা উঠে ঘোড়াতে এগুলা সব
মোটামুটি যারা এখানে বয়স্ক মানুষ আছেন, আমার ওস্তাদে মহতারাম বসে আছেন, এরকম বয়সের যত মানুষ আছেন, বাড়ি থেকে আজ থেকে 25 বছর আগে হাইটে গেছে গোলাপবাগ পূর্ণিয়ার, ওখান থেকে সৌদা কিনা হাইটে এসছে, গেছে না যায়নি? আর এখন মোটর সাইকেলে যেতে খোঁজে ওগো মাকে খাস্তানা হয়ে গেল, খাস্তানা হয়ে গেল, হাইটে হাইটে গে ছেড়াইছে। তো আল্লাহ রসুলের জামানা 1400-1500 বছর হইতে গেছে, ওই জামানাতে তখন গাড়ি ঘোড়া কোনটা পেবেন ভাই? আজ থেকে 10-15 বছর আগে বিয়ে গেছে তো টাপুরের গাড়িতে গেছে, গেছে না জানি? এখন টাপুরের গাড়ি দেবে, খাইতে দিবে না খাওয়াকে বৈরাতকে, কবে লজ্জা লাগছে। কিছুদিন ট্রেক্টর চললো, কিছুদিন সওয়ারি চললো, এখন সওয়ারিটা উঠে যাবে ছাক্কা বোলোরো স্কর্পিও, বোলোরো স্কর্পিও, বোলোরো স্কর্পিও, এগুলাই শুধু দিয়েছে। দেখেন তো তখন গাড়ি ঘোড়া কোনটা পেবেন? সাহাবায়ে কেরাম রাস্তাতে হাঁটছেন হাঁটছেন, রাইত হয়ে গেছে, একবারে লম্বা ঘটনা ছোট করে বলছি। এবারে একটা গ্রাম ঢুকেছে, তো ইয়াহুদের গ্রাম, এটা ইয়াহুদের গ্রাম। মুসলমানেরা এসে গ্রামের লোককে বলছেন যে ভাই রাইত হয়ে গেছে, আজ রাইত তোমরা আমরাকে গ্রামে থাকতে দেবে না? মুসলমানের দুশ্মন ভাই সব দিনই, কিন্তু এই নতুন এই জমানাতে নয়, সব দিন। ওই গ্রামের ইয়াহুদিরা বলছে তোমরা মুসলমান, তোমরাকে থাকতে দেবো না গ্রামে। মুসলমানেরা কি করবে যখন থাকতে দিলে না? গ্রাম থেকে বাহিরে খানিক দূরে যে তাম্বু টাম্বু টাইনে ওখানে ওরা রাত কাটাতে লাগলেন, যে ভোর হবে তখন এখান থেকে যাব। আল্লাহর মাসলাহাত কি, ওই ইয়াহুদির গ্রামের মোড়ল যে ছিল সর্দার, ওকে বিষাক্ত জানোয়ারে কামড়ে নিয়েছে। সাপ হোক যে কোনো বিচ্ছু হোক, এমন এমন বিচ্ছু আছে, একটা বিচ্ছু আছে আমি নাম ভুলছি, সাপের মতন ওর জহর, কামড়ে নিলে ওতে মানুষও মরে যায়, এরকম তার জহর। এরকম বিষাক্ত জানোয়ার হয়, সাপে হোক বা বিচ্ছুত হোক, কামড়ালছে, বিষ লেগে গেছে। এখনকার মতন কোনটা তখন ডাক্তার পাবেন, আরে সাপে কামড় দিয়েছে তাড়াতাড়ি করে সদর হসপিটাল নিয়ে চ, উমুককে দাগ তুমুককে দাগ, কোথায় পাবেন? এবারে কি করে ভালো হবে, কেমন করে ভালো হবে, ছটফটি লেগে গেল। অভি গ্রামের মোড়ল সর্দার, তখন একটা লোক বলছে যারে মুসলমানের একটা জামাত কিছুক্ষণ আগে যারা গ্রামে থাকতে চেয়েছিল থাকতে দেওয়া হয়নি, দেখো তো বেশি দূর ওরা যায়নি, ওরা হয়তো কিছু ওঝাগুনি জানে, এলাজ পানি করতে জানে, যদি পারো তো ওরাকে ডেকে আনো। দুটা লোক যেতে 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 দেখছে তো গ্রামের বাইরে ওরা তাম্বু টাম্বু টেঙ্গে আছে। তখন বলছে এ ভাই মুসলমান, তোমাকে তো গ্রামে থাকতে দিনি, তোমার মন টন খারাপ হয়ে আছে, ভাইরে মাপ চাহাচ্ছি, ক্ষমা চাহাচ্ছি, আমাদের গ্রামের যে মোড়ল আছে সর্দার আছে, ওকে সাপের কামড়ে নিয়েছে, বিষাক্ত জানোয়ারে, ভাই একটু তার তোমরা যে এবার এলাজ পানিটা করে দাও। এবার তখন মুসলমানরা কি বলছেন জানেন? রে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন যদি চাহে তোমাদের মোড়ল ভালো হয়ে যাবে রে, কিন্তু ফ্রিতে এলাজ করব না, টাকা লাগবে রে বাবা, টাকা লাগবে, মজুরি লাগবে, বিনা মজুরিতে আমরা এলাজ করতে পারবো না, বিনা মজুরিতে এলাজ করা হবে না। বলছে মজুরি নেবে না তো? হ্যাঁ। বলছে কত মজুরি নেবে? এই করতে করতে কথাবার্তা হচ্ছে, শেষ কথা 30টা ছাগলে কথা হলো। আবু দাউদের হাদিস এসেছে, কয়টা ছাগল? 30টা ছাগল যদি ভালো করতে পারি তো 30টা ছাগল তোমাকে লাগবে। তখন বলছে ঠিক আছে 30টা লাগবে তো লাগবে, কিন্তু চলো আমাদের রাজাকে বাঁচিয়ে এলাও, মোড়লকে বাঁচিয়ে এলাও। যেমন আমরাই যখন কোনো মুসিবতে কেউ পড়ে যায়, ডাক্তার বলে দেখো ভাই এই কাজটা করতে গেলে তোমাকে 10,000-15,000 টাকা লেগে যাবে, আমরা মুসিবত দেখে কি বলছি, টাকা দেখিও না ডাক্তার বাবু, যা লাগবে দিব, কিন্তু ছেলেকে ভালো করো, বলে কি বলি না? তো ওরা বলছে যে আমাদের গ্রামের মোড়লকে কামড়ে নিয়েছে, যা লাগবে যা লিবে দিব, কিন্তু চলো। এবার চলে এলেন, বলছে কই তোমাদের মন্ডল? এবার মন্ডলকে বসে আছে কিংবা শুইতে আছে। এবার মন্তর পড়ে ফোঁক দিতে লাগলেন, ঝাড়ু দিতে লাগলেন, ফোঁক দিতে লাগলেন, ফোঁক দিতে লাগলেন, ফোঁক দিতে লাগলেন। কেমন ফোঁক? এখনকার করবে যারা যেমন ফোঁক দেয়, যদি ওরা জিন ধরে, ভূত যদি ধরে, মশানকে যখন ধরবে সামনে ওরে আল্লাহ আগরবাতি রেখে দিবি, সামনে পেড়া রেখে দিবি, সামনে মতের চড়ে লাড্ডু রাখবি, আর সুন্দর করে হাতে এখন তুলসীর পাতা ধরিয়ে দিবি, আর ধরিয়ে দেওয়া তখন বলবি কালো কালো তুলসীর পাত মাগো, কালো দরিয়ার পানি, কালো কালো তুলসীর পাত মাগো, কালো দরিয়ার পানি, কোথায় আছো তোরা ডাকনি, ছেঁচো দরিয়ার পানি মাগো, ছেঁচো দরিয়ার পানি। নাকি শিরকি কথা এগুলা?
এই আমার মায়েরা, এ খালারা, দিদিরা, নানিরা, যদি কোনো মা, যদি কোনো খালা, কোনো ভাই এই সমস্ত পড়িতে পড়িতে যদি মত হয়ে যায়, মত যদি হয়ে যায় রে মা, আর যদি তওবা না করতে পান, বিনা তওবাতে যদি মত হয়ে যায়, মারে, খালারে, ভাইরে, নামাজ পড়তে গেল আল্লাহর জাহান্নাম যেতে হবে, তেলাওয়াত করতে গেল আল্লাহর জাহান্নাম যেতে হবে, রোজা রাখতে গেল আল্লাহর জাহান্নাম যেতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আমিন জীবনের ইচ্ছা করতে গেলে সব গুনাহকে মাফ করতে পারবে। আপনার জীবনের চোরের গুনাহ আল্লাহ মাফ করতে পারবে, আল্লাহ জীবনে জেনার গুনাহ মাফ করে দিবে, আল্লাহ জীবনে হয়তো আপনার নামাজ ছাড়া গুনাহ মাফ করে দিবে, রোজা ছাড়া গুনাহ মাফ করে দিবে। আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি চাহে তো আপনাকে মাফ করবে কিংবা সাজা দেবে। কিন্তু বন্ধুরে, যদি কোনো মানুষ শিরিক করে মরে যায়, তওবা না করে, আল্লাহ বলেন আমি এই গুনাহকে কোনোদিন মাফ করব না। নারে তাকবীর! আল্লাহ বলছেন একে মাফ করব না। শেষ কথা, সাহাবী ফুঁক দিতে লাগলেন, ফুঁক দিতে যায়, ফুঁক দিতে যায়, ফুঁক দিতে যায়, ফুঁক দিতে যায়, বারবার ফুঁক দেয়, বারবার ফুঁক দেয়, বারবার ফুঁক দেয়। ফুঁক দিতে 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 একবারই গ্রামের মণ্ডল চাঙ্গা হয়ে গেল, ভালো হয়ে গেল, ফুঁক দিতে দিতে ভালো হয়ে গেল। এবার কথা মতন 30টা ছাগল দিয়ে দেওয়া হলো। ছাগল হাঁকিয়ে নিজের দলে চলে গেলেন। একজন সাহাবী বলছেন যে ওকে জবাই করো একটাকে, আর একজন বলছেন না, না রে ভাই, না না, জবাই করতে হবে না। বলছে কেন জবাই করতে হবে না? বলছে করবে যে কইরা তুমি ছাগল পেয়েছো, তুমি ডাক্তারি কইরা ছাগল পেয়েছো, এই ছাগল খাওয়া হালাল আছে কি হারাম আছে, আমরা অতক্ষণ পর্যন্ত জবাই করব না রে, যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফতোয়া জিজ্ঞাসা না করব। মেলায় কাজে আমরা হঠধর্মী করি, হ্যাঁ যা হবে হবে হয়ে যায়, আরে যা হবে হবে হয়ে যায়, আরে চলো করে নাও। মেলাই কাজ এরকম আছে, যেমন একটা উদাহরণ দিচ্ছি, কোনো ছেলে, কোনো বেটা ছেলে বেটি ছেলে জেনা ব্যভিচার করে নিয়েছে, বেটি ছেলে হয়তো বিয়ে হওয়া, এরকম হয়েছে না, হয় না? বেটি ছেলেটা বিয়ে হওয়া, বেটা